বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হতেই এখন দেশে ফেরার ব্যস্ততা শুরু হয়েছে কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে। এদের মধ্যে কেউ এসেছিলেন চিকিৎসা বা ব্যবসা, কেউ আবার সির্ফ ঘুরতে কলকাতা এসেছিলেন। তাদের বেশিরভাগ অংশের ঠিকানা মার্কুই স্ট্রিট। এছাড়া চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের একটা বড় অংশ ওঠেন মুকুন্দপুরে। এদের মধ্যে কেউ এসেছেন বাবা কিংবা মাকে নিয়ে, কেউ আবার স্ত্রী বা আত্মীয়দের চিকিৎসা করাতে অ্যাপোলো বা পিওরলেস হাসপাতালে। তারাও পড়েছেন বিপাকে। ফুরিয়ে আসছে টাকা, চিকিৎসা করিয়ে কিভাবে দেশে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল থেকেই মার্কুই স্ট্রিটে দেশে ফেরার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও আপাতত বাস পরিষেবা আংশিক চালু হয়েছে। আর বাসের টিকিট পেতে এখন লাইন বাস পরিষেবা সংস্থার অফিসে। আপাতত কলকাতা থেকে পেট্রোপোল পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছে, কিন্তু তারপরেও অনিশ্চয়তার মেঘ কাটছে না কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে। এখন ঢাকার অবস্থাটা খুবই খারাপ। এখন পর্যন্ত যতটুকু জানি যে বিভিন্ন থানাতে অনেক আগুন দিয়েছে এবং অনেকটাই সবাই সন্তুষ্ট এই ব্যাপারটাতে। তো এখনো যেহেতু অবস্থা একটু তো অবস্থা খারাপ চলছে, যেহেতু কেউ নাই, এখন দেখা যাক কি হয়। এইটাই এখন ঢাকা গেলে বুঝতে পারবো। ভয় লাগছে না, আনন্দ হচ্ছে। কারণ হলো আমরা অনেক দিন পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আমরা ৭১ সালে স্বাধীনতা পেয়েছি। আমাদের বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে প্রত্যেকটা ছাত্র আন্দোলনে কিন্তু সফল হয়েছে। তো এক্ষেত্রেও আমাদের ছাত্র জনতা এবং সাধারণ জনগণ মিলে এই যে স্বৈরাচার পতন, এই পতনে ভূমিকা রেখেছে এবং আমরা খুবই আনন্দিত। ছাত্ররা দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য একটা ভালো কিছু চেয়েছে, যে আমি একটা ভালো কিছু করব, দেশকে স্বাধীন সুন্দরভাবে চালাবো, দেশকে সবাই যাতে সুন্দরভাবে থাকতে পারে, সবাই যাতে ভালোভাবে চলতে পারে, দেশকে সুন্দরভাবে গড়তে পারে, সেটাই চেয়েছিল ছাত্ররা।